হ্যালো গাইস, তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আজকে সকাল সকাল তোমার সামনে নিয়ে চলে ছোট্ট একটা মিনি ব্লগ। তো কারণ মেনলি আজকে সকালে এসেছিলাম ছাদের উপরে শ্যুট করার জন্য, ঠিক আছে। উনি তো সেদিকে যে শ্যুট করছে ওদিকে পিছনে রিলস বানাচ্ছে, আর আমি এখানে আর কি ক্যামেরাম্যান হিসেবে ধরে দিচ্ছি, ঠিক আছে। এই গাছগুলো দেখো গাইস, কত সুন্দর ফুল ছাদের উপরে, খুব সুন্দর লাগছে এইগুলো। এই ফুল এই গাছের ফুলগুলো বেশ সুন্দর লাগে। এই ফুলের গন্ধটা না, এটা হ্যাঁ that's wow। এটা খুব লাগে। এইদিকে তো আরো আছে। আকাশের ওয়েদারটা সকালবেলা সকালবেলা আকাশটা কিন্তু খুব সুন্দর লাগছে। এই গাছটা, ওটা কি গাছ জানি না। আর ওটা কি এটা গাছ? এটা এটা এই একটা আছে, এটা কি তুমি জানো? এখানে দেখো সকালবেলা ওয়েদারটা কত সুন্দর, ছাদে মানে ছাদের উপর থেকে একদম ফার্স্ট সকালে এত রৌদ্র, আর তার উপরে ছাদের এ বাবা পড়ে গেল টপটা একটা। সরি গাইস, বড় কোটো জুতো এটা আমার পড়বে না। কোটো জুতো পরে পায়ে ধাম করে পড়েছে। এই যে শিউলি ফুল গাছটা আছে না, হ্যাঁ, এই ফুল গাছে মানে আমার সবজি ছিল তো, কোনটা? এই ফুল গাছটা। এটা শিউলি ফুল গাছ। হ্যাঁ। এই সর্দি হলে খায়? এই গাছের পাতা বেটে খেলে খুব ভালো। সর্দি কমে যায়? তাই তো শুনছিলাম আগের মা বলছিল। সকালবেলা প্রচুর রৌদ্র পড়ছে, মানে এত রৌদ্র না, তাতে করে ছাদের উপরে এত হাওয়া, মানে চুল দেখে সব সামনে চলে আসছে, যেটা শুট করবো করতেই পারছি না, এত পরিমাণে হাওয়া দিচ্ছে, ঠিক আছে। এই যে এটা তুলসী গাছ না, এটা তো বেশ ভালো লাগছে। এই একটা গাছ, ওই সেম গাছ আর একটা, ঠিক আছে। আচ্ছা, এই ছোট গাছটা কই? সেই ছোট ছোট পাতা হয় ছোট ছোট পাতালা গাছটা ওই না, সাইডে। সেই কাটা কাটা মতো এটা ওই সাইডে। ওই গাছটা কোথায়? আর এই গাছের ফুলটা কত সুন্দর লাগছিল। আমার সব থেকে এই গাছের ফুলটা বেশি ভালো লাগে। এই ফুলটা কত সুন্দর। আর এটা কঙ্কাল গাছ। কঙ্কাল গাছ তো পাতা নেই। আর করতো পাতা না না, নেই। আছে, এই ছোট ছোট পাতা আছে, এই যে ছোট্ট ছোট্ট পাতা। অনেক রকমের ফুল গাছ। চলো আকাশটার ভিউটা খুব দুর্দান্ত লাগছে, ঠিক আছে। হ্যাঁ যাচ্ছি। রেলিং এ পুরো মানে খাঁচায় বন্দি মতো লাগছে তোমার এখান থেকে। এইগুলোর জন্য মনে হয় যেন খাঁচায় বন্দি আছো তুমি। রাস্তায় সকালবেলা গাড়ির অবস্থা দেখো একবার। ও এইখানে টোটোগুলো একবার দেখো কেমন কেমন দেখাচ্ছে, দেখো বাসগুলো সেরকম। আচ্ছা, ট্রেনের এক একটা বগি, এখানে বাসগুলো এরকম মনে হচ্ছে না ট্রেনের বগি মতো, ঠিক আছে। দাঁড়াতে পারছি না, এত পরিমাণে গরম লাগছে। ওফ বাবা, এইটা কি গাছ গো? ছোট ফুল গাছটা কোনটা? এইটা ছোট ফুল গাছটা মানে বড় হয়ে গেছে দেখো। না না, ওই যে না, ওই যে বড় পাতা পাতা, ওই যে কই পাওয়া গেছে গাইস। আর একটা গাছ সব থেকে যেটা ভালো লাগে আমার, ফুলটা খুব সুন্দর ফুল হয়। দেখি টপটা নিয়ে আসো। ওয়াও, এই যে। ফুলটা দুর্দান্ত ফুল হয়। তো ফুল হয়নি তো। আজকে তো হয়নি, আগের দিন অনেক ছিল। এটা বেশ সুন্দর লাগে। এটা দুটো আছে। শোনো না, তোমার কিন্তু বেশ সুন্দর লাগছে, বুঝলে। ওই ফুলটার মতো তোমারও সুন্দর লাগে, দেখো, বিশ্বাস করো। সকালবেলা ঠিক আছে, সকালবেলা ঘুম থেকে ডেকে তুলে নিয়ে এসে বলছে ছাদে চলো রিলস বানাবো, ঠিক আছে। আর তাতে এই সকালবেলা আজকে এত রৌদ্র, ঠিক আছে বাবা, প্রচুর গরম হয়, তার উপরে হাওয়া, বারবার চুল সামনে চলে আসছে, এতে খুব প্রবলেম হচ্ছে। কালকে চুলের কাজ করিয়েছে, আজকে চুল দিয়ে ভাব নিচ্ছে, দেখো একবার। ও ন্যানোপ্লাস্টিয়া করিয়েছে কালকে। দেখো এখন অসময়ে এই আম গাছে বোল হয়েছে, এই যে এখন কিন্তু কারোর ছাদের কাছে আম উপরে। নেই, আম সব শেষ। আর এখন এই গাছেই বোল হয়েছে, বোল দেখা যাচ্ছে, কি অবস্থা। চলো নিচে চলো। যাবো আমি আরেকটা ড্রেস পরবো। কোনটা? আরেকটা ড্রেস পরে ভিডিও করবো, করে ব্যাস হয়ে যাবে। ও বাবা, এদের মানে ভিডিও শেষ নেই সত্যি। এখন আবার একটা ড্রেস পরবে, আর একটা ড্রেস তারপরে ভিডিও করবে, ঠিক আছে। চলো দেখি কি ড্রেস পরে, সেটা তো একটা। তো আমি এখানে দাঁড়িয়ে আছি, আর ও গিয়েছে নিচে ড্রেস চেঞ্জ করতে, ঠিক আছে। মানে এখন আর একটা ড্রেস পরবে, তা দেখি আসুক কি ড্রেস পরে, ঠিক আছে। কারণ অনলাইন থেকে নিয়েছিল কটা ড্রেস, তো সেটা আর কি পরে ভিডিও করছে। এখন একবার পরে জাস্ট পরে ভিডিও করছে, তারপরে এবার
করবে। দেখা যাক দেখি কি ড্রেস পরে আছে আর কেমন দেখায়, ঠিক আছে চলো। তো গাইস দেখতে পাচ্ছ এই কিন্তু চলে আসছে ড্রেস পরে, এই ড্রেসটা ওহো ভালো লাগছে তো, এসো 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 চলে এসো, ভালো লাগছে তো। এই যে চলে এসছে নতুন ড্রেস পরে আবার একটা। তারপর আমি আমার ভিডিও করে দিই, তারপর আবার তো চলো কিছু রিলস বানিয়ে নিই, তারপরে আবারও দেখা হচ্ছে। সো ফাইনালি আমাদের রিলস ভিডিও করা কমপ্লিট হয়ে গেছে। বেশি না, 2-4টে রিলস ভিডিও করেছি। এবার আমরা নিচে যাব, যেহেতু সকালবেলা তো খুব রৌদ্র, মানে প্রচন্ড গরম, বুঝতেই পারছো। এবার নিচে যাব, রান্না বান্না হবে, খাওয়া দাওয়া করবো, ঠিক আছে। তো চলো নিচে গিয়ে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। কিন্তু আমরা নিচে চলে এসেছি, আর এখন তোমার বাজে মোটামুটি 9টা বেজে গেছে, ঠিক আছে। তো এখন ওর রান্না বান্না করবে, তাই জন্য সবজি বার করবে, ঠিক আছে। তো চলো কি কি বার করে দেখি। কি বার তো সকাল করবো? সকাল ডিম রান্না করবো আজকে। ডিম করবে আর কি করবে, ওর ভিতরে দেখো আর কিছু আছে কিনা। দেখো গাইস, বিচ্ছু ওর পছন্দের। ওর ভিতরে সবজি আছে। তো এই যে পালং শাক আছে, এটা করবো। আর এর ভিতরে কিছু মানে পটল আছে, তো আমার পুঁই শাক আছে, আমার পটলগুলো দেখো লাল লাল হয়ে গেছে। ওই পটলগুলো রান্না, পটল দিয়ে ডিম দিয়ে করো। পুঁই শাক ছিল, বুঝে তলায় আছে, বুঝে কি করবে আজকে। পুঁই শাক করবো না, তাহলে আজকে পালং শাক আজকে করছি আর পুঁই শাক করবো পটল না। দিয়ে ডিম দিয়ে গো। আমি এখন বার হয়ে যাবো, ঠিক আছে। আর পুঁই শাক করতে হবে না আজকে, তাড়াতাড়ি করে অল্প কিছু করে নাও। পালন ভালো আছে। ভালো আছে, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু এখানে সবজি কাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এই যে পালং শাক আর এই যে পটল, আর এদিকে আমি ডিমটা বসিয়ে দিয়েছি সিদ্ধ হতে, আর এদিকে ভাত হচ্ছে। তো রান্না করতে করতে আবার দেখা হচ্ছে, তো দেখতে থাকো ভিডিওটা পুরো। কিভাবে রান্না করছো আজকে? কিভাবে রান্না করবো, পটল আলু ভেজে নেবো ভালো করে তেলে প্রথমে, তারপরে যেভাবে রান্না করবো রান্না করবো। বসে হুম, ঠিক আছে করো। আলু ভাজতে হবে তো। তোর তো বললাম গরম হয়নি এখনো। হয়ে যাবে তো। ওয়াও, ডিম পটল। তুমি তো আবার আর বললে পালং। যে রাত্রে বিরিয়ানি আনবে, ওই জন্য আর বেশি রান্না করছি না, রাত্রে বিরিয়ানি খাবো। খেও, কালই তো খেলে বিরিয়ানি, আবার খাবে রাতে। আমি বিরিয়ানি খেতে পছন্দ করি। আমারও ভালো লাগে বিরিয়ানি খেতে। তাহলে আমি স্নান করতে যাচ্ছি নাকি? যাও। স্নান করে নিই, তারপর তুমি করে নিও। কি গো, রান্না বান্না কত দূর হলো নাকি? এখন ডিম ভাজছো? পটল, পটল ওয়াও, পটল দেখতে সেই সুন্দর লাগছে। এখানে কি দিচ্ছে ওটা? একটু বলতে। আর কতক্ষণ লাগবে গো? হুম, হয়ে যাবে একটু। শুনতে ছিল কেন, কোথায় ছিল, ছোট কিন্তু বলবো। ওই তো ওই তো ওই তো। কি করবে? এতে শাক দিয়ে দেবে? হ্যাঁ, এটা এই তেলের উপরে একবার শাকটা দিয়ে দেবো। ওয়াও, পটলটা সেই লাগছে। ডিমটা চলে যাবে পটলে। পটলটা খেতে নিশ্চয়ই ভালো হবে। আমার কাছে রান্না খারাপ লাগে একেবারে, না সেটা ঠিক, হয়তো পারি না। বানাবে তো? নিশ্চয়ই। ঠিক আছে। তো দেখো আমার রান্না হয়ে গেছে, তো আমরা দুজন ভাত নিয়ে বসে গেছি, ওকে খেতে দিয়েছি। তো নাও খাও। আর আমি আমার জন্য নিয়েছি এই যে দেখতে পাচ্ছি, এই যে শাক, একটা পটলটা পেঁয়াজ সুন্দর নিয়েছি, হয়েছে বলো। হ্যাঁ এই যে পটল ডিম দিয়ে। তো তুমি খাও। তুমিও খেয়ে নাও। হ্যাঁ আমিও খাবো, খাও। শাকটা খেয়ে বলো কেমন হয়েছে। খেতে অনেক ভালো হয়েছে, আর শাকটা শাকটা ভালো হয়েছে? হ্যাঁ, শাক সুন্দর লাগছে। খুব সুন্দর। সত্যি না, ফুড ব্লগার মানুষ তো পটল আবার। এখন নিয়ে ফুড ব্লগিং করছি নাকি? না এটা ফুড ব্লগিং না, এটা সারাদিনে আমরা কি করি সেটাই বাস তুলে ধরা। এটাও দেখে মনে হচ্ছে খুব সুন্দরই হবে। না পটল, আমি পটল যখনই রান্না করি ভালো হয়। তুমি তো খাও, পটল খারাপ হয় কোনোদিনও? অন্য অন্য তরকারি একটু খারাপ হয়, কিন্তু পটল সবসময় ভালো হয় আমার। সেটাই, তুমি খাও তুমি খাও। লবণ নাও, তোমার তো লবণ ছাড়া খাওয়া যায় না। লবণ ছাড়া তুমি কতটা খাও। নিচ্ছ লবণ? অল্প নিয়েছি, এতে লবণ কম হয়। বাবা, নিজের হাতে শাক রান্না খেয়ে দেখো। পেঁয়াজ নিচ্ছ না কেন? শাকের সাথে পেঁয়াজ খেতে হয়। খাও,
আমি খেলেই বুঝতে পারবো, কারণ নিজের রান্না একদম। তো যদি খারাপ হয় খারাপ। না ভালো লাগছে। কে সত্যি সুন্দর হয়েছে, সত্যি শাকটা। তাহলে আগের দিন কলমি শাক রান্না করেছিলাম, হুম, একদম বাজে হয়েছিল, সিদ্ধ হয়নি ভালোভাবে ওই দিন। সিদ্ধ হয়নি। কারণ আমি আমি স্নান করতে গেছি, ওকে বলেছি বন্ধ করতে, ও সিদ্ধ না করে বন্ধ করেছে। আর ব্যাস, শাকটা ভালো লাগেনি। আহা আজকে ভালো করে খাও। মন থেকে বলছি, নিজে রান্না করেছি বলে না, শাকটা খুব টেস্টি হয়েছে, খুব। থ্যাংক ইউ। তুমিও থ্যাংক ইউ বলছো কেন? তুমি এত সুন্দর রান্না করে দিলে তাই জন্য। তো আমি ডেলি দিই তোমাকে। একদম। ঠিক আছে, খাওয়া দাওয়া করে নাও। খাওয়া দাওয়ার পর আমি খাবো একটা জিনিস, কি? সেটা পরে দেখাবো। ওকে, একটু পরে, খাওয়ার পরেই না, একটু খাওয়ার পরে আধ ঘন্টা 1 ঘন্টা পরে, কিছুক্ষণ পরে। কিছুক্ষণ পরে। ঠিক আছে। কি গো, পটল নাও, শুধু ওটা দিয়ে কেন খাচ্ছ? ফটো দিয়ে খাবো, ওটা তো খাওয়া হয়ে গেছে। বাবা কি মশা! এবার পটল দিয়ে খাচ্ছি, ঠিক আছে। দেখো পটল, এ বাবা, পটলের ঝোলটা দেখতে খুব সুন্দর হয়েছে। শোনো, এত আমার লাগবে না, তুমি একটু নিয়ে নিও, হবে? যতটা লাগে নাও, রাখো বাকি। হ্যাঁ, গায়ে ফায়ে লেগে গেছে। বাহ, পটল খুব সুন্দর সিদ্ধ হয়েছে, বলো। তাই তো? তোমার সবসময় অবজেকশন পটল না না, সিদ্ধ সিদ্ধ হয় না। হয়েছে। হয়েছে গেছে। এটা দেখেই মনে হচ্ছিল ভালো হবে। ঠিক আছে, তো চলো আমিও খেয়ে নিই। হোয়াটসঅ্যাপে তো দেখো, এইমাত্র আমার পার্সেলটাও চলে এসেছে, এক্ষুনি আসলো পার্সেলটা, এটা অনেকদিন আগে অর্ডার করা ছিল। তো দেখো, আমি কিন্তু এখানে সেই বলছিলাম না, একটা কিছু বানাবো, ওই এই যে আমার খুব পছন্দের একটা জিনিস। হ্যাঁ, অনেকদিন ধরে আমার খুব তেঁতুল মাখা খেতে ইচ্ছে হচ্ছে, তো এটাই ভিজিয়ে রেখেছিলাম, এটা ফ্রিজে ছিল, খুব শক্ত হয়ে গেছিল, তো আমি এই যে ভিজিয়ে রেখেছি। এবার আমি এখানে মশলা নিয়ে নিয়েছি, লঙ্কার গুঁড়ো, ও মরিচের গুঁড়ো, জিরে মরিচ একসাথে, আর এই যে, আর এটা হচ্ছে বিট লবণ, আর একটা লঙ্কা, একটু তেলও দেবো, ভালো লাগবে। বেশি ঝাল দেবো না, একটুখানি দিলাম ঝাল, যেহেতু বাচ্চা খাবে। প্রথমে একটু লঙ্কার গুঁড়োটা দিই, এটা কাশ্মীরি লঙ্কা, এটা ঝাল নেই খুব একটা, তবু অল্প একটু দেবো, বেশি দিচ্ছি না। হ্যাঁ, এই দিয়ে দিচ্ছি আমার নিজের হাতে তৈরি বানানো মশলা, সিক্রেট মশলা, জিরে মরিচ, এটা আমার নিজের হাতে তৈরি, সত্যি। আর এই যে দিচ্ছি বিট লবণ, বানাচ্ছে আমারই লোভ লাগবে। আর তেলটা দিয়ে এবার খুব সীমিত তেল দেবো। আমার গালেরই জল আসছে। যারা দেখছো তাদেরও মুখে অলি দেখছে না, অলি কত তেল পড়ে গেল, রানী কত তেল পড়ে গেল। তো অল্প একটু তেল দিলাম, আর কি দেবে? আর কিছু দেবো না, সব দেওয়া হয়ে গেছে। এবার একটু লঙ্কাটা এ করে নেবো, তো লেবুটা একটু চিপকে নিই, তারপর সুন্দর করে মাখাবো। খালি এই ক্লিপটা যে দেখবে তার না জিভে জল চলে আসবে, বিশেষ করে মেয়েরা। তো দেখো, মাখানোটা কিন্তু মানে গন্ধটা কিন্তু সেই বেরোচ্ছে, সিরিয়াসলি আমি নিজে কথা বলতে পারছি না, আমার জিভে জল চলে আসছে। আর এই যে তুমি বলো কত ডিস্টার্ব করছে আমাকে, আমি এত সুন্দর তেঁতুল মাখা করছি, লোভ লাগছে, দেবো না বলে এই ডিস্টার্বটা করছে, দেবো না বলেছি। তো একটু খেয়ে দেখি, হ্যাঁ এবার খাও। সুন্দর, দারুন দারুন ভাতগুলো না খেলে কিচ্ছু পাবে না। দারুন। তুমি ঘোরাও, বলো কেমন, বলো। ভালো লেগেছে, বাট আমি টক খেতে পারি না। খুব তোমরা কারা কারা তেঁতুল মাখা করে খাও, কমেন্ট করে জানিও, ঠিক আছে।
তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো।